হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো সকালবেলা পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, চারিপাশটা সবুজ আর সবুজ, বেশ ভালো লাগছে। আর আজকে বেশ রোদ ঝলমলে আকাশ, আর আজকে আগের দিনের থেকে একটু ঠান্ডা আছে জানো তো। কারণ কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, তার জন্য। বৃষ্টি হলে তার পরের দিনে একটু ঠান্ডা থাকে, কিন্তু এখন আর সেটা থাকছে না। যা পরিমাণ গরম হয়েছে, মানে কি বলবো, একদম গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো যাই হোক, জামা কাপড়গুলো সকাল সকাল কেচে নিয়ে চলে এলাম। তো ভাবলাম যে আগে জামা কাপড় কেচে নিয়ে চলে এসে রোদের মধ্যে দিয়ে দিই, তাহলে সকাল সকাল করে শুকিয়ে যাবে। আর না হলে কি হয় বলো তো, মানে জামা কাপড় কেচে এসে স্নান করলে, মানে তারপরে স্নান করে ওপরে চলে যায়, জামা কাপড়গুলো একদম রোদের মধ্যে জ্বলে যায় আর কি, তোলা হয় না। তো তার জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে নিয়ে মানে মেলে দিই, তাহলে একটু পরে শুকিয়ে যাবে, তুলে রেখে দিয়ে বাকি কাজকর্ম করব। না হলে একদম রোদের মধ্যে খসতে যায় কাপড় জামার রঙগুলো। তো চলো, জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, বিছানার চাদরও কেচেছিলাম, তো সেটাও ভালোভাবে মেলে দিয়েছি। তো আজকে কিছুটাই জামা কাপড় কেচেছি, আর পাখিদেরকেও স্নান করে ওদেরকে দুর্বা ঘাস নিয়ে এসে খেতে দিয়ে দিয়েছি। তো চলো, এরপরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। কি রান্না করছি বলো তো? এই দেখো, এটা হচ্ছে আলু পোস্ত রান্না করব, আর রান্না করব চিকেন আর শাক ভাজা, এটাই রান্না করব। তো দেখো, আলু পোস্তটা আমার হয়েই গেছে। আলুগুলো সেদ্ধ করতে দিয়ে তারপর আমি ঘাটে গেছিলাম, তো তার জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে, পোস্তটা দিয়ে নামিয়ে নিলাম। আর এখন আমি রান্না করছি চিকেনটা। তো চলো, প্রতিদিন একই প্রসেসে যেমন রান্না করি ঠিক সেইভাবেই রান্না করব। পেঁয়াজ আদা রসুন প্রথমে ভেজে নিলাম, তারপরে আদাটা দিয়ে দিচ্ছি, কারণ আদাটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, তাহলে একদম মানে কেমন একটা তিতো তিতো হয়ে যায়, তো তার জন্য। তো চলো, এরপর সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষতে থাকছি। দেখো, মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে দিয়ে দেবো এরপরে চিকেনটা দিয়ে বেশ ভালোভাবে কষাতে থাকবো। তো দেখো, চিকেনটা দিয়ে দিলাম, এরপরে আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো। যত পরিমাণ কষাবো ততই রান্নার টেস্ট বেশি ভালো হয়, তাই না? তো চলো, চিকেনটা কষাতে থাকি। কষা হয়ে গেলে তারপরে হালকা পরিমাণ আলু দেবো আর জল দিয়ে দেবো। তো চলো, আমি কষিয়ে নিই। তো দেখো, কষানো হয়ে গেছে, আর লঙ্কার গুঁড়োটা একটু কম হয়েছিল বলে দিয়ে দিলাম। আর এই দেখো, আলুও দিয়ে দিয়েছি। তো এরপরে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে অল্প কিছুটা গরম মশলা দেবো, ফুটে উঠলে নামিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে চিকেনের ঝোল। তো চলো, রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। শাক ভাজাটা করে নিলাম, আর করে নিয়ে চলে এলাম বিছানাটা গোছাতে। তো দেখো, বিছানাটা আমি ঝটাপট করে বিছানার চাদরটা যেহেতু কেচে দিয়েছি, একটা অন্য চাদর মিলে দিই। আর যেহেতু কেচে দিয়েছি, আর ওই চাদরটা ফেলবো না, এরপরে অন্য একটা চাদর মিলে নেবো। তো তার আগে দেখো, বিছানাটা বেশ ভালোভাবে আমি ছেড়ে নিলাম। আর এখন দেখছি যে বেশ পিঁপড়ে হচ্ছে, তো তার জন্য ভাবছি কি বলতো, যে একটু লক্ষণগণ্ডি দিয়ে দেবো। তো অর্জুন আমাকে বলছে যে মা, ও আঁকছে আর কি, তো ফ্যান চালিয়ে দিয়েছি যেহেতু টেবিল ফ্যান, তো তার জন্য ও খাতাটা উড়ে যাচ্ছে। তো তার জন্য আমি একটা কৌটো দিলাম আর কি, ভারী কৌটো। তো ভাবলাম যে ও খাতার ওপরে রাখ, তাহলে আর উড়বে না। তো এটাই ব্যাপার। তো দেখো, আমার বিছানাটা ভালোভাবে ঝাড়া হয়ে গেছে, এখন আমি বিছানার চাদরটা মেলে দিচ্ছি। তো চলো, বিছানার চাদরটা মেলতে থাকি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, বিছানার চাদরটা দেখো প্রায় আমার মিলা কমপ্লিট হয়ে গেছে। বালিশগুলো তুলে দিই, তাহলেই আমার বিছানা গুছানো রেডি হয়ে যাবে। তো বিছানাটা গুছিয়ে চলে এলাম আমি জলগুলো ভরতে, কারণ বোতলের জল ফুরিয়ে গেছে। কখন যে কারেন্ট চলে যাবে বলার কোনো ইয়ে নেই। কারণ এই সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, কিন্তু এখন যত বেলা বাড়ছে এত পরিমাণ গরম বাড়ছে, মানে বলার কিছু নেই। একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে, শরীর থেকে সমস্ত জল যেন মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে ঘামের মধ্যে। একদম প্রচুর ঘেমে যাচ্ছে, প্রচুর গরম, ফ্যান চললেও গরম লাগছে এত পরিমাণ, কি বলবো। তো
তো যাই হোক, জলগুলো ভরে নিই, তারপরে স্নান করব। আর স্নানটা করলে একটু শরীরটা ঠান্ডা হবে। এখন প্রচুর পরিমাণে গরম লাগছে। আরও বাকি সমস্ত কাজকর্ম সারলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। থালা বাসন মেজে নিয়ে এলাম, বাসনকুসন, গ্যাসের ওভেনটা মুছলাম, আরও অর্জুনের কিছুটা কাপড় জামা ছিল সেটাও কাচলাম, অর্জুনকে স্নান করালাম। এই সমস্ত কাজকর্মগুলো ছিল, তো সেগুলো সারা হয়ে গেছে। আপাতত এখন আর কোনো কাজ নেই। জলটা ভরবো, জলটা ভরে স্নান করে পুজো দেবো, এগুলোই আপাতত কাজ আছে। তো চলো ঝটাপট করে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো সমস্ত বোতলে জল ভরা হয়ে গেছে। তো একটু জল খেয়ে নিয়ে তারপরে স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে এখন চলে এলাম। এসে দেখো খুব সুন্দরভাবে গুছিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম। আর গাছে অনেক পরিমাণে ফুল ফুটছে, যেহেতু একটু বৃষ্টির আভাস পেয়েছে, তো তার জন্য আজকে সকালবেলা প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল। তো সেই ফুল দিয়েই দেখো মানে পুজোটা করে নিলাম। তো চলো এরপরে খাওয়া দাওয়া করবো, আর তার আগে ভিডিওটা শেষ করে দেবো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।